হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো হোন্ডা অ্যাক্টিভা 125 2024 এডিশন। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। তো আগের ভেরিয়েন্টের থেকে এখনকার ভেরিয়েন্টের কিন্তু কোনো চেঞ্জেস নেই, লুক বলো বা ফিচার্স বলো। ফ্রন্টে তোমরা পেয়ে যাবে ফুললি এলইডি লাইট। এই কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ব্লু কালার অ্যাক্টিভা 125-এর খুবই সুন্দর প্রিমিয়াম একটা কালার। ফ্রন্টে তোমরা পেয়ে যাবে 90/90 সেকশনের 12 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং ফ্রন্টে যে ব্রেকটি ইউজ করেছে সেটি হলো 130 mm ব্রেক ইউজ করা হয়েছে, এবং এটা কিন্তু ড্রাম ভ্যারিয়েন্ট। ফ্রন্টে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। মিটারটা দেখে তোমরা বুঝতেই পারছো, মিটারের শেপটা দেখে যে কোনো চেঞ্জেস করেনি, হাফ ডিজিটাল এবং হাফ অ্যানালগ সিস্টেমে কিন্তু আছে। এবং এই মিটারে তোমরা স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2, টাইম এগুলো দেখতে পাবে। এবং রাইট সাইড হ্যান্ডেলবারে তোমরা পেয়ে যাবে ইঞ্জিন ওপেন সুইচ, এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে একদম নিচে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটার সুইচ, এবং তার ঠিক উপরে হচ্ছে পাসিং ইন্ডিকেটার সুইচ। তো এই চাবিটার পাশে তোমরা দেখতে পাচ্ছ দুটো সুইচ আছে, উপরের দিকে চিপলে ফুয়েলের যে ট্যাঙ্ক সেটা ওপেন হয়ে যাবে, এবং নিচেরটা সিট যেটা চাপলে তোমাদের সিটটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার মিটারটা তোমরা দেখে নাও, উপরে স্পিডোমিটারটা কিন্তু টোটালটা অ্যানালগ, এবং নিচে যেটা আছে ছোট্ট বক্স মতো সেখানে কিন্তু তোমাদের স্পিডোমিটার, টাইম, ফুয়েল ইন্ডিকেটার এবং রাইট সাইডে সাইড স্ট্যান্ড সেন্সার, এফআই ইন্ডিকেটার এগুলো কিন্তু সেখানে শো করবে। ড্যাশবোর্ডের শেপটা দেখে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা প্রিমিয়াম সেগমেন্ট, এবং লেফট সাইডে তোমরা কিন্তু পেয়ে যাবে ওয়াটার বোতল বা মোবাইল রাখার জন্য খুবই সুন্দর একটা বক্স, এবং মিডিলে কিন্তু তোমরা পেয়ে যাবে ব্যাগ বাঁধানোর জন্য খুবই সুন্দর একটা আংটা। রেয়ার ভাইজারের লেফট সাইড এবং রাইট সাইডে ক্রোম ব্র্যান্ডিংয়ের উপরে অ্যাক্টিভা 125-এর প্রিমিয়াম লোগোটা কিন্তু তোমরা দেখতে পাবে। যেহেতু এটা BS6 ভেরিয়েন্ট, যার জন্য কিন্তু সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার কিন্তু থাকবে। তো এটি একটি খুবই সুবিধাজনক একটা ফিচার্স। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 124 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 8.19 bhp, 6250 rpm। ম্যাক্সিমাম টর্ক হলো 10.4 নিউটন মিটার rpm, এবং এটার মাইলেজ প্রোভাইড করবে 42 থেকে 46 কিমি অ্যাভারেজ পার লিটার, এবং টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 90 কিমি অ্যাভারেজ পার আওয়ার। এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 5.3 লিটার। রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 90/100 সেকশনের 10 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে টিউবলেস টায়ার, এবং এটিও সম্পূর্ণভাবে কিন্তু ড্রাম ভ্যারিয়েন্ট। রেয়ারের ব্রেক সাইজ হলো 130 mm। ব্যাকলাইটের শেপ দেখে তোমরা বুঝতেই পারছো কোনো চেঞ্জেস করেনি। আগের অ্যাক্টিভা 125-এ যেরকম শেপ ছিল এখনও 2024 এডিশনে কিন্তু সেম শেপ, এবং ব্যাকলাইটের উপরেই কিন্তু তোমরা দেখতে পাবে ফুয়েল ট্যাঙ্ক। হোন্ডা অ্যাক্টিভা 125 এই মডেলটি তোমরা তিনটে ভ্যারিয়েন্টে পেয়ে যাবে। একটি হলো নর্মাল ড্রাম ভ্যারিয়েন্ট, আরেকটা হলো অ্যালয় উইথ ড্রাম ভ্যারিয়েন্ট, এবং আরেকটা হলো কিন্তু ডিস্ক ভ্যারিয়েন্ট। আমি যে মডেলটা নিয়ে ভিডিওটা করছি এটা হলো অ্যালয় উইথ ড্রাম। আরেকটা ভ্যারিয়েন্ট যেটা পেয়ে যাবে অ্যালয় উইথ ডিস্ক। এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশানে। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 110 কেজি, সিট হাইট হলো 712 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 162 mm, ওভারঅল লেন্থ হলো 1850 mm, ওভারঅল হাইট হলো 1170 mm, এবং হুইল বেস হলো 1260 mm, এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো আন্ডারবোন টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে। হোন্ডা অ্যাক্টিভা 125 এই মডেলটা তোমরা বেশ কয়েকটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। একটি হলো রেবেল রেড, মিডনাইট ব্লু মেটালিক, হেভি গ্রে, পাল প্রিসিয়াস হোয়াইট, পাল নাইট এবং হেভি গ্রে। এই কয়েকটা কালারে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আমি যে ভেরিয়েন্টটা নিয়ে ভিডিওটা করছি এটা হলো মিডনাইট ব্লু মেটালিক। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, কমেন্ট করো, এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো মডেল নিয়ে অন্য কোনো ব্লগে।